এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। অনেকেরই প্রশ্ন, দিদি আজ প্রায় 25 দিন ধরে তোমাকে ভিডিওতে দেখতে পাই না, কেন? তুমি কোথায় আছো? কি অবস্থা তোমার? সব প্রশ্নের উত্তরই এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এখন আমি যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ভিল্লিবাক্কাম, চেন্নাইতে। আমার জয়েনিং হয়ে গেছে 8/7/2025-এ এবং এই ভিডিওটা হতে চলেছে আমার জয়েনিং সংক্রান্ত। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের জন্য, যারা চাকরি প্রার্থী এবং যারা টেকনিশিয়ানে অলরেডি সিলেক্টেড, প্রত্যেকের জন্যই হেল্পফুল হবে। সবারই মতো আমারও আশাটা ছিল কবে সেই জয়েনিং লেটারটা আসবে পোস্ট অফিসের মাধ্যমে। সেই চিঠিটা আমার বাড়িতে যে বড় জন রয়েছে, আমার জ্যাঠা বা বাবা, সেই জয়েনিং লেটারটা খুলে দেখবে। কিন্তু এই অনলাইন মিডিয়াম প্ল্যাটফর্মে রেল সেই অফলাইন যুগের চিঠিটা আর আমাকে পাঠায়নি। এটা বলতে পারো আমার একটা খুব বড় দুঃখ। সবার আগে আমাকে SMS করেছিল, যেটা তোমাদের সাথে আমি এখানে অ্যাজ এ স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। 30 তারিখে আমাকে সকাল 9টা নাগাদ SMS করা হয়েছিল, মানে 30শে জুন আমাকে SMS করা হয়েছিল যে 8ই জুলাই আমার জয়েনিং। মানে তোমরা ভাবো আমি টিকিট কিভাবে পাবো, আমি কিভাবে যাব, আমার যে একটা প্রিপারেশন রয়েছে, কারণ ওখানে গেলে যে পুরোপুরি আমাকে সেটেল হয়ে যেতে হবে, সেইগুলোর কথা রেল একটুও ভাবলো না, জাস্ট ডেকে নিল উইদিন 7 ডেজের মধ্যে। তোমরা জানো যে চেন্নাই আসতে গেলে মিনিমাম তোমার 2 ডেজ লাগবে। আমার যেহেতু জয়েনিং ছিল 8 তারিখে এবং তার যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেটা আমাকে মেলে পাঠানো হয়েছিল 30 তারিখে বিকাল 4:30 নাগাদ। মেলে আমাকে কি কি ডকুমেন্ট চেয়েছিল সেটাও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিলাম। দুটো ডকুমেন্টই আমাকে ICF থেকে চেয়েছিল। একটা হলো আইডেন্টিফাই সার্টিফিকেট, যেটা কোনো গ্যাজেটেড অফিসার দ্বারা হতে হবে, আর একটা যেটা চেয়েছিল বন্ডের ওপর অ্যাটেস্টেশন। ব্যাস, এই দুটো জিনিসই আমাকে চেয়েছিল। আমরা প্রত্যেকেই হয়তো PCC অ্যাপ্লাইয়ের জন্য পাগল হয়ে গেছিলাম, আমিও তার মধ্যে একজন। কিন্তু আমি তোমাদেরকে বলছি, যাদের এখনো জয়েনিং হয়নি তাদের PCC অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে যদি রেলের বোর্ডের মনে হয় যে এখানে কোনো পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়বে, সেখানে রেল বোর্ড নিজেই করবে। তুমি এক্সট্রা করে করতে গেলে টাকাও খরচ হয়ে যাবে, আর ওই সার্টিফিকেট আসতে আসতে অনেকটাই টাইম লাগে। 30 তারিখে 4:30 নাগাদ মেলে যেহেতু আমাকে ডকুমেন্টগুলো যেগুলো চেয়েছিল সেগুলো পাঠানো হয়েছিল, সেদিনকে আমার আর কিছুই করা হয়নি। 1 জুলাই থেকে শুরু হয়েছিল দৌড়াদৌড়ির পর্ব। 26শে জুন থেকে আমার খুব জ্বর, খুব মানে খুব 102-এর ওপরে জ্বর উঠে যাচ্ছিল। 26শে জুন থেকে পুরোপুরি আমার জ্বর চলেছে 10ই জুলাই অবধি। ভাবতে পারবে না এই কটা দিন কিভাবে আমি গেছি। হাত থেকে মনে হচ্ছিল লাভা বেরাচ্ছে। যখন আমার এখানে জয়েনিং হয়েছে, HRMS অ্যাপ তৈরি করতে গিয়ে ওই রুমটা AC থাকতো, আমি পুরো নাক মুখ সব ঢেকে যেতাম। আমার পুরো শ্বাসকষ্টের প্রবলেম শুরু হয়ে গেছিল। এতটাই কষ্টের মধ্যে দিয়ে এই 15টা দিন গেছে। থাক, সেই কষ্টের কথা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। আজ জয়েনিং সংক্রান্ত কথাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই জয়েনিং প্রসেসে একজন আমাকে খুব হেল্প করেছে, তার নামটা না বললেই নয়। সে হচ্ছে আমার বাবার কলিগ, নরেন্দ্র কুমার তার নাম। সে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারে চাকরি করে। আমার যখন আইডেন্টিফাই সার্টিফিকেট যেটা তৈরি করতে হয়েছিল, সেটা আমাকে ওই দাদাটা বলে যে এখানে তো প্রচুর গ্যাজেটেড অফিসার রয়েছে এবং বাবাকে সবাই চেনে, এত বছর বাবা চাকরি করেছে সেখানে, ওখান থেকে যে কোনো গ্যাজেটেড অফিসার সাইন করে দেবে। আমার পুরো যে আইডেন্টিফাই সার্টিফিকেট সেটা বাবাই তৈরি করে দিয়েছিল এবং তারই পাশে ছিল কোড। তখন আমি দাদাটাকে বলি যে দাদা, আমাকে না এরকম বন্ডে অ্যাটেস্টেশন ফর্ম লাগানোর জন্য বলেছে, যেটা হচ্ছে সেলফ স্পেশাল অ্যাডিহেসিভ। মিনিমাম তোমাকে 80 টাকার হতে হবে, ম্যাক্সিমাম 100 বা তারও বেশি হতে পারে। তখন দাদাটা আমাকে বলে যে পাশেই একটা কোর্ট রয়েছে, তুমি ওই বাবাকে পাঠিয়ে দাও, তো আমি ওই কোর্টে আমার সাথে যাবে, দেন কোনো অসুবিধা হবে না। দাদাটা আমাকে এতটাই হেল্প করেছে,
কারণ সেলফ অ্যাডিহেসিভ স্ট্যাম্প একমাত্র জিপিও থেকেই পাওয়া যায়। জিপিওর যে মানে যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে রয়েছে জিপিও, সেখানের একটা স্পেশাল সেকশন রয়েছে, ওইখান থেকেই শুধুমাত্র সেলফ অ্যাডিহেসিভ স্ট্যাম্পটা পাওয়া যায়। এবং সেটা বলেছিল যে আমি তো 2 তারিখে অ্যাপ্লাই করতে গেছিলাম, কারণ 1 তারিখে শুধুমাত্র আইডেন্টিফাই সার্টিফিকেট করেই বাবা বাড়ি চলে এসেছিল। ওই যে জিপিওর যে অফিসটা ওটা 2টো নাগাদ বন্ধ হয়ে যায়। দেন 2 তারিখে বাবা আবার যায়, সকাল 10টার থেকে ওখানে লাইন দেওয়া শুরু করে এবং অনেকেই গেছিল। তখন জানতে পারলো যে ওইখানেই একমাত্র স্পেশাল সেলফ অ্যাডিহেসিভ পাওয়া যায়। তখন ওইখান থেকে বলেছিল যে আরও টাইম লাগবে, কিন্তু যখন বলা হলো যে এরকম জয়েনিং প্রসেস রয়েছে তখন ওরা ইমিডিয়েটই ব্যবস্থা করে দিয়েছিল। এবং সেদিনকে সেই স্পেশাল অ্যাডিহেসিভ স্ট্যাম্পটা পেতে পেতে আমাদের 4টে বেজে গেছিলো। এবং আমার যে ডকুমেন্টের যা যা লেগেছে পুরোটাই আমার বাবা তৈরি করে দিয়েছিল, কারণ আমার তখন এমন অবস্থা আমি বিছনা ছেড়ে উঠতেই পারছিলাম না। সকালে হয়তো যদি একটু ফোঁটা জ্বর কমে, রাতে 11টার পর থেকে আমার এত জ্বর উঠছিল, আমার মানে ফ্যান তো বন্ধ করে দিতাম, হাত পাত থেকে মনে হচ্ছিল লাভা বেরাচ্ছে, আমার এত কষ্ট হতো এবং প্রচুর পরিমাণে হাইপার টেম্পারেচার উঠে যেত। আমি তখন ব্লাড টেস্টও করাই, আমার কোনো ধরনের কোনো ডেঙ্গু ম্যালেরিয়া কিচ্ছু হয়নি, কিন্তু আমি জানি না যে কেন এরকম জ্বর হলো। এবং আমার লাইফে এই ফার্স্ট টাইম যে 15 দিন ধরে আমার জ্বর টিকলো। এই জ্বরের কারণের জন্যই আমি তোমাদের সাথে এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর শুরু হলো চেন্নাই আসার পালা। 30 তারিখে আমাকে মেল করে জানানো হয়েছে 8 তারিখে তোমার জয়েনিং। এবং তখন আমি যখন টিকিট বুক করতে যাই দেখি সব জায়গা ফুল হয়ে গেছে। চেন্নাইয়ের টিকিট তোমরা যদি জেনে থাকো এমনিতেও কিন্তু পাওয়া যায় না। এখানে যেমন লোকে কাজ করতে আসে, তেমনি লোকে ঘুরতে আসে, তেমনি লোকে ট্রিটমেন্টের জন্য আসে। এইখানে টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট, খুব। বাবার সেই কলিগ নরেন্দ্র কুমার দাদাটায় আমাকে বলল যে 4 তারিখের যে টিকিটটা রয়েছে ওইখানটাতে চান্স থাকবে তোমার টিকিটটা কনফার্ম হয়ে যাওয়ার, ওদিনকেই টিকিটটা কেটে ফেলো। আমরা সেই মতোই 4 তারিখেই আমাদের চেন্নাই আসার টিকিটটা করি এবং বাবা 3 তারিখে আবারও কলকাতা যায় এমার্জেন্সি কোঠায় ফেলবে বলে, নইলে তো টিকিট কনফার্ম হবে না। আর ওইখান থেকে বাবার যারা আর কি অফিসার ছিল, সিএসটি কন সাহেব, উনারা পুরো আমাদেরকে আর কি এমার্জেন্সি কোঠাটায় আর কি সাইন করে দিয়েছিল, কারণ এমার্জেন্সি কোঠায় যদি কোনো বড় যদি অফিসার না সাইন করে সেটা তোমার কখনোই কনফার্ম হবে না। এবং সেটা করে দেওয়াতে আমাদের হাওড়ার থেকে চেন্নাইদের টিকিটটা কনফার্ম হয়ে যায়। এবং আমি 6 তারিখে সকালবেলা পৌঁছে যাই আমাদের চেন্নাইতে। ওখান থেকে আমি যেখানে আগে ছিলাম ওই অ্যাপোলো ফার্মেসির সামনে, ওইখানেই আমি ছিলাম, বাট বেঙ্গলি মার্কেটে ছিলাম না, এবার বেঙ্গলি মার্কেটের অপোজিটে একটা জায়গায় ছিলাম। আমার 8 তারিখে যেখানে রিপোর্টিং ছিল সেটা হচ্ছে AWTI, অ্যাডভান্স ওয়েল্ডিং ট্রেনিং ইনস্টিটিউট। জায়গাটা খুবই সুন্দর এবং ওখানে গিয়ে প্রচুর মানুষের সাথে দেখা হয়, প্রত্যেকেই আমাকে চেনে অ্যাজ এ ইউটিউবের মাধ্যমে। সেই জায়গাটা খুবই ভালো লাগছিল যে আজ আমাকে 2টো মানুষ হলেও চেনে এই ইউটিউব প্ল্যাটফর্মের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। এরপর কি হলো, আমাদের তো 8 তারিখে 9টায় রিপোর্টিং টাইম ছিল এবং আমরা AWTI-তে 8টার মধ্যে পৌঁছে যাই। তারপর ওইখান থেকে আমাদেরকে অ্যাটেস্টেশন ফর্ম দিল, যেটা একটা বিভৎস জিনিস। মানে এত মোটা 2টো ফর্ম দিল অ্যাটেস্টেশন ফর্মের জন্য। ওইখানে আমার নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস লিখতে লিখতে আমার প্রায় হাত ব্যথা হয়ে গেছে। এবং ওনারা খুবই ভালোভাবে গাইড করে দিয়েছিল, যেহেতু এখানে বলতে পারো একটা ল্যাঙ্গুয়েজের বিশাল পরিমাণে প্রবলেম রয়েছে, তাও ওনারা ইংলিশে হিন্দিতে অনেকটাই আমাদেরকে কোঅপারেট করেছে।
8 তারিখে ফিটার, মেশিনিস্ট আর আরও একটা ট্রেড টার্নার হয়তো, এদের রিপোর্টিং ছিল 9টা থেকে। এবং আমার সবার শেষে অ্যাটেস্টেশন ফর্মটা জমা নেওয়া হয়েছিল। তারপর ডকুমেন্টগুলো ওনারা ভেরিফিকেশন করলো এবং 1 কপি করে জেরক্স নিল, অরিজিনালটা চেক করলো, দেন ওইখান থেকে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। সেদিনকেও এত জ্বর ছিল, মুখ থেকে কথা বেরাচ্ছিল না। অনেকেই জিজ্ঞাসা করছিল, কিরে তুই আজকে কেন ভিডিও বানাচ্ছিস না? তাদেরকে শুধু আমি তো বলে বোঝাতে পারছিলাম না যে আমার শরীরের কন্ডিশনটা কি, সেটা শুধুমাত্র আমি জানি। এতদিন জ্বর থাকার জন্য কিচ্ছু খেতে পাচ্ছিলাম না, মাথা শুধুই ঘুরে যাচ্ছিল, খুব কষ্টের মধ্যে দিয়েই এই কটা দিন গেছে। 9 তারিখ থেকে শুরু হলো আমাদের HRMS অ্যাপ তৈরির পালা, যেখানে আমাদেরকে আর কি এমপ্লয় আইডি নাম্বার সব কিছু আর কি প্রোভাইড করা হবে এবং সেখান থেকে আমাদের সার্ভিস বুক সব কিছু তৈরি হবে। HRMS অ্যাপ তৈরি করতে গিয়ে আমাদের লেগে গেছিল 9, 10, 11 3 দিন লেগে গেছিল HRMS অ্যাপ তৈরি করতে। এবং 12 তারিখে ছিল রোজগার মেলা, যেটার কথা তোমরা অনেকেই জানো এবং আমি আমার কমিউনিটি পোস্টেও শেয়ার করেছি। সেখান থেকে যিনি জিএম ছিল তিনি আমাদেরকে, এবং জিএম এর সাথেও একজন ছিল, তিনিও একজন প্রেস্টিজিয়াসই লোক, তিনি আমাদেরকে যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা আমাদেরকে দিয়েছিল। এবং সব থেকে যেটা কষ্টের, রোজগার মেলাতে আমাকে যে খাবারগুলো দিয়েছিল খাওয়ার জন্য অ্যাজ এ ব্রেকফাস্ট, লাঞ্চে খেয়ে আমার জাস্ট বমি পেয়ে যাচ্ছিল, কিচ্ছু খেতে পাচ্ছিলাম না। আর শুধুই একটা কথাই মনে হচ্ছিল, আমি চেন্নাইতে কেন ফর্ম ফিল আপ করেছি আমি নিজেও জানি না, চোখ থেকে শুধুই মাত্র টপ টপ করে জল পড়ছিল। এই ছিল আমার জয়েনিং প্রসেস। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে ভিডিওর নিচে একটা কমেন্টে জানিও, এবং তোমাদের যদি এই জয়েনিং সংক্রান্ত আরও কোনো কোয়ারিজ থাকে সেটাও জানাতে পারো। চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আনন্দিতা কুন্ডু, विजय साहू,